আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় পরমাণু গঠন থেকে কোনো কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কিভাবে নির্ণয় করতে হয় তা দেখাবো। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কৌণিক ভরবেগ কিভাবে নির্ণয় করতে হয়, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন কৌণিক ভরবেগ কিভাবে নির্ণয় করতে হয় তা আমি দেখাবো। ইলেকট্রন কৌণিক ভরবেগ নির্ণয়ের কিছু সূত্র আছে। যদি কক্ষপথের কথা বলে শুধুমাত্র যে ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো অথবা তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো, তখন কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র হলো কৌণিক ভরবেগ সমান n/2π। এখানে n হলো কক্ষপথের সংখ্যা। শুধুমাত্র যদি কক্ষপথের কথা থাকে যে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো, দ্বিতীয় কক্ষপথ বলতে n সমান 2, n এর মান 2 দ্বিতীয় কক্ষপথ। যদি বলে তৃতীয় কক্ষপথ তখন n সমান 3। আর এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, আর পায়ের মান তোমরা জানো 3.1416, এটা তোমরা জানো। আর এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের একটা নির্দিষ্ট মান আছে। প্লাঙ্কের ধ্রুবকের নির্দিষ্ট মান হলো এইচ সমান 6.626 into 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এটা হলো এইচ এর মান, প্লাঙ্কের ধ্রুবক। তাহলে শুধু যদি কক্ষপথ দেওয়া থাকে যে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো, অথবা তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো, অথবা চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো, এরকম শুধুমাত্র কক্ষপথের সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে তুমি এই সূত্রটি ব্যবহার করতে পারো, কৌণিক ভরবেগ সমান nh/2π। কিন্তু যদি বলা ইলেকট্রনের যে কক্ষপথ আছে সেই কক্ষপথের ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, অথবা ইলেকট্রনের বেগ যদি দেওয়া থাকে, কক্ষপথের ব্যাসার্ধ ও ইলেকট্রনের বেগ যদি দেওয়া থাকে, সেই সময় কৌণিক ভরবেগ কোন সূত্র দ্বারা নির্ণয় করবা খেয়াল করো। কৌণিক ভরবেগ সমান mvr, এই সূত্র তুমি ব্যবহার করতে পারো। এই m হলো ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর একটা নির্দিষ্ট মান আছে, তোমরা জানো। ইলেকট্রনের ভরের মান আমি লিখে দিচ্ছি। আর এই ভি হলো ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ, আর হলো যে কক্ষপথে ইলেকট্রন ঘুরতেছে তার ব্যাসার্ধ। এখন এই দুইটা সূত্রকে যদি তুমি সমন্বয় করো তাহলে তুমি কি পাইতেছো? কৌণিক ভরবেগ সমান, অর্থাৎ যখন কোনো কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া থাকবে, ইলেকট্রনের বেগ দেওয়া থাকবে, তখন কৌণিক ভরবেগ এই সূত্র দ্বারা বের করবা। আবার যদি শুধু কক্ষপথের সংখ্যা দেওয়া থাকে যে দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ, তখন এই সূত্র ব্যবহার করে তুমি কৌণিক ভরবেগ নির্ণয় করবা। যদি কক্ষপথের সংখ্যা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ এত, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ এত, ইলেকট্রনের বেগ হতো, তাহলে খেয়াল করো বেগ এবং কক্ষপথের সংখ্যা দুইটাই আছে, তাহলে অবশ্যই এই দুইটা ব্যবহার করে যে সূত্রটা আসবে সেটা হচ্ছে mvr সমান nh/2π। তোমরা কখন কোন সূত্র পড়বে খেয়াল করো। যদি শুধুমাত্র কক্ষপথের সংখ্যা দেওয়া থাকে যে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, এমন যদি থাকে তাহলে তোমরা এই কৌণিক ভরবেগ সমান nh/2π এই সূত্র ব্যবহার করবা। আবার যদি ইলেকট্রনের বেগ দেওয়া থাকে, ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ, এবং যে কক্ষপথে ইলেকট্রন ঘুরতেছে ওই কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া থাকে, তখন যদি কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলে সেই ক্ষেত্রে তুমি কৌণিক ভরবেগ সমান mvr এটা ব্যবহার করবা। এখন যদি আবার ইলেকট্রনের বেগ বের করতে বললো যে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয় করো, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া থাকবে। অর্থাৎ ইলেকট্রনের বেগ বের করতে বলতেছে কোন কক্ষপথে? দ্বিতীয় কক্ষপথে। তাহলে কক্ষপথের সংখ্যাও দেওয়া আছে, বের করতে বলতেছে ইলেকট্রনের বেগ। তাহলে দুইটা সূত্রকে সমন্বয় করে যে সূত্রটা আসবে এই সূত্র তোমাকে ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে কক্ষপথের ব্যাসার্ধ অবশ্যই দেওয়া থাকবে। আবার ব্যাসার্ধ বের করতে বললে অবশ্যই সেখানে তোমার ইলেকট্রনের ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ দেওয়া থাকবে এবং কক্ষপথের সংখ্যা উল্লেখ করা থাকবে, তখন তুমি এই সূত্র ব্যবহার করতে পারো। তার মানে যদি এই বেগ এবং কক্ষপথের সংখ্যা দেওয়া থাকে, আর বের করতে বলে তখন এই সূত্র, আবার আর এবং কক্ষপথের সংখ্যা দেওয়া থাকে, বেগ বের করতে বলে তখন এই সূত্র। যদি শুধুমাত্র কক্ষপথ দেওয়া থাকে, কৌণিক ভরবেগ চায়, তখন এই সূত্র। যদি বেগ আর কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের বেগ আর কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া থাকে, কৌণিক ভরবেগ
বের করতে বললে তখন এই সূত্র। ক্লিয়ার? কখন কোন সূত্র ব্যবহার হবে। এখন তাহলে দেখি আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি। আশা করি একটা গাণিতিক সমস্যার সমাধান করলেই তোমাদের বাকিটুকু ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা কথা বলেছিলাম আমি যে ইলেকট্রনের ভর, নির্দিষ্ট ইলেকট্রনের ভরটা আমি দিতে দিয়েছিলাম। ইলেকট্রনের ভর হলো m সমান 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। এই জিনিসটা খেয়াল করো, ইলেকট্রনের ভর, এটা কার ভর? ইলেকট্রনের ভর। এটা আমার ব্যবহার করতে হবে অঙ্কে, ইলেকট্রনের ভর। তাহলে ইলেকট্রনের ভর m সমান 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো তাহলে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করি। যদি এমন প্রশ্ন থাকে যে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো, এই ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন হতে পারে, অথবা এভাবে বলতে পারে যে n সমান 2 এর জন্য ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে যদি একটা কক্ষপথের মান নির্দিষ্ট করে দেওয়া থাকে, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, অথবা n সমান 2, n সমান 3, n সমান 4, এই হলে কৌণিক ভরবেগ নির্ণয় করো। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে কি সূত্র শিখিয়েছিলাম? সূত্র, অর্থাৎ একটা কক্ষপথ নির্দিষ্ট যদি থাকে তখন তুমি কি ধরনের সূত্র ফেলো কৌণিক ভরবেগ নির্ণয়ের সময়? আমি 3টে সূত্র তোমাদেরকে দিয়েছিলাম। এর মধ্যে কোন সূত্রটা তুমি এখানে ব্যবহার করবা? শুধুমাত্র কক্ষপথ দেওয়া আছে, যে দ্বিতীয় কক্ষপথ, তাহলে তুমি কোন সূত্রটি ব্যবহার করে কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তাহলে কৌণিক ভরবেগ সমান n h/2 পাই। এখানে n কি? ওই যে দ্বিতীয় কক্ষপথ, n সমান 2। তাহলে এখানে লিখবা n সমান 2। h হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা তুমি জানো, 6.626 ইনটু 10 ইনভার্স 34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এখন খেয়াল করো, পায়ের মান তোমার জানা আছে, এখন তুমি মান শুধু বসাই দাও, তাহলে অঙ্কটা হয়ে যাবে। n হলো 2, h হলো 6.626 ইনটু 10 ইনভার্স 34 বাই 2, পায়ের মান হলো 3.1416, 2 ভাগ করে দিলাম, ক্যান্সেল। এখন খেয়াল করো, এখন 6.626 কে 3.1416 দ্বারা 2.109 ইন্টু 10 ইনভার্স 34। এত কৌণিক ভরবেগ, ভরের একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড। এই হলো কৌণিক ভরবেগ। এখানে দ্বিতীয় কক্ষপথ নির্ণয় করতে বলছে, তাই n সমান 2 লিখছি। যদি বলতো তৃতীয় কক্ষপথ, তাহলে n সমান 3, যদি চতুর্থ কক্ষপথ n সমান 4, আমি কিভাবে অঙ্কটা করে ফেলতাম। এইভাবে আমি কৌণিক ভরবেগ যে কোনো কক্ষপথের জন্য কৌণিক ভরবেগ বের করতে পারি। দেখো, তোমরা লক্ষ্য করো, যদি এরকম দেওয়া থাকে, একটি প্রশ্ন এরকম দেওয়া থাকে যে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, কক্ষপথের ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ নির্ণয় করো। তাহলে কক্ষপথের ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ যখন তুমি নির্ণয় করতে যাবা, আবার ব্যাসার্ধ দেওয়া আছে, বেগ নির্ণয় করতে বলছে, কক্ষপথের কথা বলা আছে, দ্বিতীয় কক্ষপথ, তাহলে আমি তোমাদের কি সূত্র দিয়েছিলাম? আমরা জানি, আমি সূত্র তোমাদের দিয়েছিলাম, যদি বেগ, ব্যাসার্ধ এবং কক্ষপথের সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা জানি mvr সমান nh/2 পাই। তখন এই সূত্রটাই আমার ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে খেয়াল করো, n সমান দ্বিতীয় কক্ষপথ তো দ্বিতীয় কক্ষপথ, n সমান 2। h হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম 6.626 ইনটু 10 ইনভার্স 34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। আর ব্যাসার্ধ দেওয়া আছে, r সমান 10 ইনভার্স 10 মিটার। ভি বের করতে বলছে ইলেকট্রনের বেগ, কিন্তু এই যে m হলো ইলেকট্রনের ভর, এটা আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম 9.11 ইনটু 10 ইনভার্স 31 কেজি। আর ভি ইলেকট্রনের বেগ, ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ সমান 1। এখন তুমি মানগুলো এখানে বসাও, 9.11 ইনটু 10 ইনভার্স 31 ইন্টু ভি বের করতে হবে, আর এর মান 10 ইনভার্স 10 সমান n
দ্বিতীয় কক্ষপথ 2 এইচ এর মান 6.626 ইন্টু 10 ইনভার্স 34 বাই কত দেওয়া আছে 2, পায়ের মান 3.1416, 2 ক্যান্সেল, ভাগ করে ফেললাম। তাহলে আমার কি আসে তোমরা খেয়াল করো, 9.11 ইন্টু 10 ইনভার্স, সূচক করি এখানে 10 এখানে 10, সূচক করে ফেলি 10 ভিত্তি 10 একটা নিলাম, ভিত্তি 10 একটা নিলাম, তাহলে -31 -10 ইন্টু ভি সমান এখানে ভাগ করো 2.109, আমি পাইতেছি ভাগফল 2.109 ইন্টু 10 ইনভার্স 34। এখন খেয়াল করো, আমি যদি ভি এখানে রাখি তাহলে কি আসতেছে 2.109 ইন্টু 10 ইনভার্স 34 ভাগ এটা নিচে চলে যায় 9.11 ইন্টু 10 ইনভার্স, এই যে 31 আর 10 তাহলে 41। এখন আমরা হিসাব করি ভি সমান 2.109 কে ভাগ করি আমি 9.11 দ্বারা, ভাগ 0.2315। এখন আমি এই সূচক করি, ভাগ অবস্থায় আছে, সূচক করি 10 ইনভার্স 34, ভাগ থাকলে সূচকের সময় এই পাওয়ার উপরে গিয়ে কি হবে, প্লাস হবে। তাহলে আমার ভি সমান 0.2315 ইন্টু 10 পাওয়ার এই যে -34 প্লাস 41, যদি তাহলে কি হবে, বিয়োগ হবে, 41 থেকে 34 গেলে তাহলে কি থাকে 7। সুতরাং ভি সমান, আমরা দশমিক বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে যাই, অর্থাৎ দশমিকের আগে একটি পূর্ণ সংখ্যা রাখি, তাহলে দশমিকটা আমরা ডান পাশে নিয়ে যাই এক ঘর, 2.315, যেহেতু এক ঘর ডান পাশে নিয়ে গেছি তাহলে এখান থেকে পাওয়ার 1 কমে যাবে 6, 10 পাওয়ার 6 এত মিটার পাওয়ার সেকেন্ড। এইভাবে ঘূর্ণায়মান ইলেকট্রনের, এটা হবে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ। তাহলে আমরা যে কোনো কক্ষপথের জন্য ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ বের করতে পারবো। দ্বিতীয় কক্ষপথ বলছে, এটা যদি তৃতীয় কক্ষপথ বলে তাহলে n সমান 3, যদি চতুর্থ কক্ষপথ বলে n সমান 4। যদি আবার এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, যদি বলে যে দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ দেওয়া থাকে, ব্যাসার্ধ চায়, সেই ক্ষেত্রে বেগের জায়গায় আমি বেগের মান বসাবো, ব্যাসার্ধ r সমান ওয়াট হবে, আমি হিসাব করব, আমরা ফলাফল পেয়ে যাব। এভাবে আমরা এই কৌণিক ভরবেগ থেকে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ বের করতে পারি, যে কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে তার ব্যাসার্ধ বের করতে পারি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।